নমস্কার বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পুর ভরা কড়াইশুঁটির কচুরি রেসিপি। তার সাথে আমি এমন কিছু টিপস শেয়ার করব যেগুলো ফলো করলে যখন আপনারা কচুরিটা বেলবেন তখন কিন্তু একদমই ফেটে যাবে না, আর ভাজার সময় ফুলকো ফুলকো তৈরি হবে। চলুন তাহলে দেরি না করে চটপট করে দেখে নেওয়া যাক আজকের এই কড়াইশুঁটির কচুরি রেসিপি আমি কিভাবে তৈরি করি। এর জন্যে প্রথমে আমি 250 গ্রাম আটা এবং 250 গ্রাম ময়দা একসাথে নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি প্রায় হাফ টিস্পুনের মতো নুন, দিয়ে দেব প্রায় 2 টেবিল স্পুনের মতো সাদা তেল। আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে ঘিটাও ব্যবহার করতে পারেন। এভাবে মেখে যেতে যেতে যখন এরকম মুঠো হয়ে আসবে তখন বুঝতে হবে ময়ামটা খুব সুন্দর করে দেওয়া হয়ে গিয়েছে। এবারে অল্প অল্প করে গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। এখানে আপনাদের একটা টিপস দিয়ে রাখি, যখন আপনারা আটা ময়দাটা মেখে নেবেন তখন কিন্তু একটু শক্ত করে মেখে নিতে হবে। লুচির জন্যে আপনারা যেরকম ময়দাটা মেখে নেন তার থেকে একটু শক্ত করে মেখে নেবেন, তাহলে দেখবেন যখন কচুরিটা আপনারা বেলবেন তখন কিন্তু ফেটে যাবে না। অন্যদিকে আমি 500 গ্রাম মটরশুঁটি নিয়ে নিয়েছি। এবারে এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এখানে দেখুন 500 গ্রাম মটরশুঁটি থেকে ঠিক এতগুলো আমার বেরিয়ে এসেছে। এর মধ্যে কিছুটা জল দিয়ে মটরশুঁটিটাকে বেশ সুন্দর করে 2-3 বার ধুয়ে নিতে হবে। এবারে আমরা চলে যাব পরবর্তী পর্যায়ে। তবে হ্যাঁ, আজকের এই মটরশুঁটিটা কিন্তু আমরা নিরামিষভাবেই তৈরি করব। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে প্রায় 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। এবারে মটরশুঁটিটা এর মধ্যে দিয়ে আমি 5 মিনিটের জন্য হাই ফ্লেমে ভাপিয়ে নেব। এইভাবে ভাপিয়ে নিয়ে রান্না করলে মটরশুঁটির ভিতরে কোনো রকম জল ঢোকে না, তাহলে কিন্তু পুরটা ভালোভাবে তৈরি হয়। একদম দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। এবারে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে ঢাকনাটা বন্ধ করে একদম মিহি করে পেস্টটা বানিয়ে নেব। তবে হ্যাঁ, এখানে কিন্তু কোনো রকম জল দেবেন না। এমনভাবে পেস্টটা বানিয়ে নেবেন যাতে কোনো দানা না থাকে। এবারে একটা কড়াইয়ের মধ্যে খুবই সামান্য পরিমাণে তেল দিতে হবে। আমি এখানে প্রায় 1 টিস্পুনের মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এলেই দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে ফোড়ন, তার সাথে হাফ ইঞ্চি মতো আদা কুচি, তার সাথে একটা লঙ্কা কুচি। এবারে এগুলোকে 1-2 মিনিটের জন্য একটু সাঁতলে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবারে আমি পেস্ট করে রাখা মটরশুঁটিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন খুব সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব। কড়াইশুঁটির এই পুরটা বানানোর জন্যে 2টো টিপস অবশ্যই মাথায় রাখবেন। প্রথমটা হলো পেস্টটা আমাদের খুবই মিহি করে বানাতে হবে যাতে কোনো রকম দানা দানা না থাকে। দ্বিতীয় নাম্বার হলো এই পেস্টের মধ্যে যাতে কোনো রকম জল অ্যাড করা না হয়। যতটা মটরশুঁটির ভিতরে জল জলে ভাব রয়েছে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে একদম কিন্তু শুকনো শুকনো করে দিতে হবে। আমি একে একে এর মধ্যে হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন চাট মশলা পাউডার, তার সাথে হাফ টিস্পুনের মতো চিনি দিয়ে দিলাম। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3-4 মিনিটের জন্যে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে যেতে একদম শুকনো শুকনো করে এই পেস্টটাকে বানিয়ে নেব। এখন দেখুন যেরকম হয়ে এসেছে ঠিক এইভাবে কিন্তু শুকনো শুকনো করে নিতে হবে। একদম কমপ্লিট হয়ে গিয়েছে এই পুরটা। এবারে আমি নামিয়ে নিচ্ছি। এখন আমরা এই পুরটা থেকে ছোট ছোট করে লেচির মতন কেটে নেব। আপনারা যতটা পরিমাণ পুর ভেতরে দেবেন
ঠিক ততটা পুর কেটে নিতে পারেন। আমি এখান থেকে প্রায় 8টার মতো পুর আলাদা করে নিচ্ছি। আপনারা চাইলে যদি একটু ছোট করে নিতে চান তাহলে 16টাও পুর বের করে নিতে পারেন। এবারে অন্যদিকে যে আটা ময়দাটা আমরা মেখে ঢেকে রেখেছিলাম সেটা চেক করে নেব। এখন একটু লেচি কাটার আগে ঠিক এইভাবে করে নিতে হবে, তাহলে কিন্তু ময়ামটা আরও বেশি সুন্দর হবে। মাখানো হয়ে গিয়েছে দেখুন, আমি ঠিক এই রকম সাইজের এক একটা লেচি কেটে নিচ্ছি। এখন এই লেচিটাকে খুব সুন্দর করে গোল করে নেব এবং প্রত্যেকটা লেচির মধ্যে আমি অল্প অল্প করে তেল মেখে দেব। এই তেলটা মেখে নিলেও কিন্তু যখন আপনারা পুর ভরে বেলবেন তখন কিন্তু একদমই ফেটে যায় না। যে কোনো কচুরি বানানোর ক্ষেত্রে এই ছোট ছোট টিপসগুলো আমাদের কিন্তু মাথায় রেখে বানালে খুবই সুন্দর কচুরি তৈরি হবে। এবারে দেখুন লেচিটাকে একটু মোটা করে বেলে নিয়ে পুরটা দিয়ে দিলাম, আর পুরটাকে প্রথমে এইভাবে করে মুখটা বন্ধ করে দিতে হবে। তবে হ্যাঁ, এখানে কিন্তু খেয়াল রাখতে হবে এই লেচিটার ভিতরে যাতে এয়ার না ঢুকে যায়। এয়ার ঢুকে গেলে কিন্তু ফেটে যাওয়ার সমস্যা থাকে। এইভাবে করে চারপাশ থেকে নিয়ে মুখটা মাঝখানে ঢুকিয়ে বন্ধ করে দিতে হবে। প্রথমে হাত দিয়েই এইভাবে 2-3 বার চেপে দেব, তারপরে আলতো হাতে আস্তে আস্তে করে বেলে নিতে হবে। এক সাইডে 2 বার এদিক ওদিক করে নিয়ে কিন্তু আমাদের অপর দিকটা উল্টে আস্তে আস্তে করে বেলে যতটা সম্ভব পাতলা করে নিতে হবে। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে বেশি পাতলা করতে গিয়ে যেন ফেটে না যায়। এখানে দেখুন আমার বানানো হয়ে গিয়েছে। আপনারা এই টিপসগুলো ফলো করে বানাবেন, তাহলে কিন্তু ঠিক এই রকমই বানাতে পারবেন। এই সময়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন এবং তেলটা খুব ভালো করে ধোয়া ওঠা অবধি গরম করে নেবেন। তারপরেই কিন্তু একে একে কচুরিগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে। তাছাড়াও এখানে আমি আরও 2টো টিপস দিয়ে রাখি। প্রথমটা হলো, আপনারা যখন কচুরিটা ভাজবেন তখন যে তেলটা ব্যবহার করবেন সেই তেলটা এতটা পরিমাণে ব্যবহার করতে হবে যাতে প্রত্যেকটা কচুরি পুরোপুরি ডুবো তেলে ভাজা হয়। আর দ্বিতীয়টা হলো, আপনারা কচুরি ভাজার জন্যে যে তেলটা ব্যবহার করবেন সেই তেলটা যেন কখনোই সর্ষের তেল না হয়। একদম কমপ্লিট হয়ে গেল আমার কড়াইশুঁটির পুর ভরা কচুরি রেসিপি। এবারে আমি পরিবেশন করব।